আসন্ন কোনো ঘটনা যদি ভবিষ্যতে ঘটে তখন সেটি ফিউচার টেন্সে লিখতে হবে না প্রেজেন্ট টেন্সে লিখতে হবে না পাস্টে হবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক উপকার লাগবে। আমি এক্সাম্পলগুলো লিখে নিয়েছি এবং আসন্ন ঘটনা কোনগুলো হতে পারে সেটা আগে বলে নেই। যে কাজ পূর্বকল্পিত এবং নিশ্চিত ঘটবে এমন বোঝালে সেটা ফিউচার টেন্সে হওয়ার কথা, কিন্তু ফিউচার টেন্সে না লিখে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লিখতে পারো, সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। এবং যদি ফিউচার ইনডিফিনিটে লেখো সেক্ষেত্রেও কোনো ভুল নেই, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট লিখলে সেটা বেশি যুক্তিযুক্ত হয়। তবে যদি এরকম কোনো ঘটনা পাও যে পূর্বকল্পিত এবং নিশ্চয়ই ঘটবে, তখন সেটা তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে লিখবে। চলো উদাহরণে যাই। প্রথম উদাহরণটি কি আছে, সে কাল আসবে। সে কাল আসবে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা পূর্বকল্পিত, অর্থাৎ পরিকল্পনা করা ছিল সে আগামীকাল আসবে এবং এটা নিশ্চয়ই ঘটবে, কাজটি নিশ্চয়ই ঘটবে। তখন সেই টেন্সটি তোমরা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে লিখবে। তাহলে সিম্পল প্রেজেন্টের আমরা ফরমেশন জানি। যদি সিম্পল প্রেজেন্টের ফরমেশন না জেনে থাকো, আমার চ্যানেলে দেখবে টেন্সের প্রথম থেকে ক্লাস হয়েছে, আজকে টেন্সের 6 নম্বর ক্লাস হবে। অলরেডি আগে 5টি ক্লাস করানো আছে, প্লে লিস্ট করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো পরপর দেখে নিও, ঠিক আছে? তাহলে সে কাল আসবে, ফরমেশনটি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস হয়। কখন হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইয়েস হয়, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সে। সে অর্থাৎ হি। তারপর কি লিখব? ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, কারণ সিম্পল প্রেজেন্টে লিখব আসবে। তাহলে আসা ইংলিশ কি? কাম, অর্থাৎ এখানে লিখব কাম, COME। এখানে সাবজেক্টটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে এর সঙ্গে এর যোগ হবে। হি কামস, কবে আসবে? কাল, অর্থাৎ আগামীকাল, টুমোরো। ঠিক আছে? নেক্সট দেখো, আগামী সোমবার আমাদের বিদ্যালয় খুলবে। আগামী সোমবার, অর্থাৎ এটা পূর্বকল্পিত ছিল যে সোমবার স্কুল খুলতেছে এবং নিশ্চয়ই খুলবে, এরকম বোঝালে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে। আগামী সোমবার আমাদের বিদ্যালয় খুলবে। কি খুলবে? আমাদের বিদ্যালয়, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আওয়ার স্কুল। তাহলে আওয়ার স্কুল, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম খুলবে, খোলা ইংলিশ কি? ওপেন। দেখি এখানে এস ইয়েস হয় কিনা। আওয়ার স্কুল থার্ড পারসন, তাহলে থার্ড পারসনের সঙ্গে এস অথবা ইয়েস হয়, অর্থাৎ ওপেন্স। আই উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন এবং পৃথিবীর সমস্ত কিছু থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার একা বোঝালে সিঙ্গুলার নাম্বার হয় এবং একের বেশি বোঝালে প্লুরাল নাম্বার হয়। তাহলে ওপেন্স, কি খুলবে? স্কুল। আওয়ার স্কুল ওপেন্স, কবে খুলবে? আগামী সোমবার, অর্থাৎ নেক্সট মানডে। নেক্সট, আমরা আগামী সপ্তাহে মুম্বাই যাব। আগামী সপ্তাহে মুম্বাই যাব, এটা আমাদের প্ল্যান করা আছে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট লিখব। তাহলে উই যাব, ইংলিশ গো। এখান থেকে এসিএস হবে কিনা, এটা দেখো ফার্স্ট পারসন, ঠিক আছে? তাহলে এসিএস কিন্তু হবে না। উই গো টু মুম্বাই। প্রপার নাউনের প্রথম লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ মুম্বাই একটি প্রপার নাউন, অর্থাৎ এম ক্যাপিটাল লেটার হবে। মুম্বাই কবে যাব? আগামী সপ্তাহে, অর্থাৎ নেক্সট উইক। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী আগামী বুধবার কলকাতা পৌঁছবেন। তাহলে দা
প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার। এবার ভার্ব কি আছে? পৌঁছবেন। পৌঁছানো ইংলিশ কি? রিচ, REACH। তার সঙ্গে কি হবে? ES যোগ হবে। রিচেস কোথায় পৌঁছবেন? কলকাতা। রিচেস কলকাতা। কবে পৌঁছবেন? আগামী বুধবার, অর্থাৎ নেক্সট ওয়েডনেসডে। ঠিক আছে, হয়তো বিষয়টা তোমাদের অজানা ছিল। যদি অজানা থাকে তাহলে আজকে জেনে রাখো, এরকম ঘটনা, আসন্ন কোনো ঘটনা সিম্পল প্রেজেন্টেও লেখা যায়। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। তারাও এই ঘটনাটি যদি না জেনে থাকে তারা আজকে থেকে জানুক যে আসন্ন কোনো ঘটনা ঘটলে সেটা সিম্পল প্রেজেন্টেও লেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।